নমস্কার, আমি পূরবী। কেমন আছেন সবাই? কিচেন পিডি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে ভাবলাম সকালের কাজকর্মের সাথে সাথে রান্নাঘরের কাজটাও সেরে নেব, আর আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো ঘর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তো সকাল সকাল সব সময় চেষ্টা করি এই কাজগুলোকে সেরে নিয়ে তারপর রান্নাঘরে যাওয়ার জন্য। তো চলুন সবার আগে এই কাজগুলোই এখন সেরে নেওয়া যাক। এখন কিন্তু সকাল 8টার মতো বাজে। তো ঘুম থেকে 6:30 নাগাদ উঠেছি। উঠে বাসি যে কাজকর্ম থাকে টুকটাক সেগুলো সেরে স্নান করে পুজো করে তারপর চলে এসেছি এই ঘর গোছানোর জন্য। ঘর গোছাতে খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে। তারপরে চলে যাব রান্নাঘরে। যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায়, সব কাজকর্ম সেরে ঘরে এসে তারপরে কিন্তু একটু বিশ্রাম নেওয়ার সময় মনে হবে যে না, এখন একটু শান্তি লাগছে। এলোমেলো জায়গায় বসে থাকলে বা সময় কাটালে দেখবেন একদমই ভালো লাগে না। তার জন্যই চেষ্টা করি সবসময় এই কাজগুলোকে সকাল সকাল সেরে নেওয়ার জন্য। আবার কখন সেই রান্নাঘরে যাব, রান্নাঘর থেকে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে যায়। কারণ রান্নাঘরে শুধু যে রান্নাটাই তা কিন্তু নয়, রান্নার পরেও অনেক কাজকর্ম রয়ে যায়। সেই জন্য একবারে সেগুলো না গুছিয়ে এলে আবার এলোমেলো হয়ে থাকে। একটা একটা করে সেরে নিলে তখন কাজেরও কিন্তু হিজিবিজি লেগে যায় না। তো ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরের রান্নাটা আমি সেরে নেব। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার চলুন ঘরের অন্য সাইডটাও গুছিয়ে নেওয়া যাক। কাল রাতেই এই জায়গাটা আমি একটু গুছিয়ে রেখেছিলাম যাতে সকালের কাজটা আমার হালকা হয়ে যায়। রাতের দিকে আমরা যদি হাতের কাছে যে জিনিসগুলো এলোমেলো থাকে তখন যদি সাথে সাথে একটু গুছিয়ে রাখি, দেখবেন সকালবেলায় অতটা প্রেশার পড়ে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর কিন্তু এমনিতেই বেশি এলোমেলো হয়ে থাকে। আমার ক্ষেত্রেও তেমনটাই। তার জন্যই এই সোফাটাকে রাতে যখন আমি শুতে যাই তখনই ঠিক করে রাখি। কাপড়টাকে উল্টে পাল্টে একদম অগোছালো করে রেখে দেয় ছেলে। সেই জন্যই সকালে ঘুম থেকে উঠে যেন এই জিনিসটা আমাকে দেখতে না হয়, তার জন্যই এই কাজটা করা। তখন আর ভালো লাগে না। এত কিছু চারিদিকে যদি ছড়ানো ছেটানো থাকে খুবই অস্বস্তি বোধ হয়। আর এইদিকে টেবিলটাকেও একটু মুছে নিলাম। এই মোছামুছির কাজগুলো বিশেষ করে স্নানের আগে করাই কিন্তু ভালো। তবে বেশিরভাগ সময়ই তাই করে থাকি, কিন্তু কোনো দিন সময় হয়ে ওঠে না। সেই জন্যই আর কি পরে করতে হয়। করলেও তেমনটা গায়ে লাগে না, যেহেতু সব সময়ই এগুলো মোছার মধ্যে থাকে আর অতটাও ধুলোবালি জমতে দিই না। সব দিন যে সব জিনিস মুছে রাখি তেমনটাও নয়। যখন সামনে যেটা মনে হয় যে না এখন এটা মুছতেই হবে, না মুছলে আর চলছেই না, বেশি নোংরা হবে হবে মনে হচ্ছে বা হয়ে গেছে, তখন সেটাকে ফেলে না রেখে সাথে সাথেই করে ফেলি। এইদিকে কিছু কাপড় রয়ে গিয়েছিল, এগুলো ঝুড়িতে ভাঁজ করে রেখে দিলাম। এবার কিন্তু সম্পূর্ণ ঘর আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। ছেলেকে বিস্কিট দিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি, ও বিস্কিট খাচ্ছে আর ওই দিকে টিভি দেখছে। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু ঘর গোছানোর আগে ভাত বসিয়ে তারপর ঘর গোছাতে গিয়েছিলাম। এইদিকে ভাতটা হতে হতে ওইদিকে আমার ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে যাবে, সেই জন্যই। তো এইদিকে ভাতটা কিন্তু আর অল্প একটু সেদ্ধ হবে, আর ভাতে আমি আলুও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কারণ ডিম রান্না করব সেই জন্য। ভাতে আলু সেদ্ধ করার যে স্বাদ, সেটার স্বাদই কিন্তু অন্যরকম হয়। আর এই সেদ্ধ আলু দিয়ে ডিমের ঝোলটা রান্না করলে দেখবেন অনেকটা টেস্টি হয়। আলুগুলোকে বের করে নিয়েছি আগে, মানে ভাতের মাঠটা ফেলে দেওয়ার আগেই তুলে নিয়েছি। যদি পরে বের করতে যাই তাহলে আবার ভাতটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আলুটাকে আগে বের করে নিয়ে তারপর ভাতের মাঠটাকে আমি ছেঁকে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো ডিমটাকেও খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। ডিমের ঝোলটা এখন করে নেব। তো আজকে
ডিমের ঝোল রান্না করব চিচিঙ্গা ভাজা। তো চিচিঙ্গাগুলোও কেটে নিয়েছি। আর এইদিকে ডিম রান্না করার জন্য কড়াইতে যে বাকি তেলটুকু রয়ে গেছে, ডিম আর আলু ভাজার পর একবারই তেলটা দিয়ে দিয়েছিলাম। ওই তেলেতেই দুটো তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ফোড়ন, তারপর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি। রয়েছে শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কার সাথে যে লাল লঙ্কাগুলো থাকে সেগুলো বেছে নিয়েছি। অল্প একটু জিরে, আদা, পেঁয়াজ এই সমস্তই দিয়েছি। সাধারণ যে রান্নাতে আমরা মশলাগুলো ইউজ করি, ঘরের মশলা, সেগুলো দিয়ে আজকে এই ডিমের ঝোলটা করব। একদম সাধারণভাবে, শুধু টেস্টি হবে একটাই কারণ, ওই যে আলুগুলো ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম বলে। একবার এইভাবে ভাতে আলু সেদ্ধ দিয়ে তারপর ডিমের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয় আর খুব টেস্টিও হয়। ঝোলটা পাতলা পাতলা করেই করব, আর শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে এই পাতলা ডিমের ঝোল। আর এই দিকে কিন্তু চিচিঙ্গাটাও বসিয়ে দিয়েছি। তো চিচিঙ্গার সাথে দুটো বড় বড় পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এই চিচিঙ্গাটা ভেজে নেব। এই চিচিঙ্গা ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এই ভাজাটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। মিষ্টি কুমড়ো যেমন ভাজার সময় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, এই চিচিঙ্গাটাও কিন্তু তেমনই হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই দিকে দেখুন, সয়াবিন আমি সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনের কষা করব। তো আজকে এই সয়াবিনের কষাটা আপনাদের সাথে আর শেয়ার করছি না, তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই সয়াবিন কষার ভিডিওটা আমি আগামী দিন আপনাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করেছি, খেতে কিন্তু বেশ হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।